অনেক দিন আগের কথা। অলোকপুর নামের এক রাজ্য ছিল। রাজ্যটি ছিল ধন সম্পদে পরিপূর্ণ। প্রজারাও ছিল অনেক হাসি খুশিপূর্ণ। দুঃখ শুধু একটাই, রাজা চারটি বিয়ে করার পরও ছিলেন নিঃসন্তান। তারপর একদিন, মহারানী, আপনাকে যে ওই দিন ওই সন্ন্যাসীর কথা বললাম না, আমি যতদূর শুনেছি ওনার নাকি আধ্যাত্মিক কোনো শক্তি আছে। উনি যা বলে ওই রকম ভাবে চললে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হয়ে যেত। আপনি যদি একবার মহারাজাকে বলতেন ওনার সঙ্গে দেখা করতে। ঠিক আছে, তুই যেহেতু বলছিস, একবার না হয় চেষ্টা করে দেখাই যাক। মহারাজা, আপনি না হয় একবার ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করে আসুন। আমি যতদূর ওই সন্ন্যাসীর কথা শুনেছি, আমার মনে হয় আপনাকে কোনো ভালো উপদেশ দেবেন। আমরা তো আর বৌদ্ধ কম দেখিনি, একবার শেষ চেষ্টাটা করলে ক্ষতি কি? ও ও চিনপুরের দরবেশ বাবা, দেখো দেখে কাণ্ডখানি। কেন যে কথাটা আমার আগে কানে আসেনি, এই না হলে আমার বড় গিন্নি। আজই আমি সেনাপতিকে নিয়ে দরবেশ বাবার সাথে দেখা করতে যাব। তোমার কথা রাখিনি এমন বিষয় কি কখনো হয়েছে? আগে মহারাজ, আপনি কি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ সেনাপতি, তুমি কি ও চিনপুরের আধ্যাত্মিক দরবেশ বাবার কথা শুনেছ? আমি জানি যতদূর, উনি নাকি আধ্যাত্মিক শক্তির অধিকারী। কিছুদিন যাবৎ মহারানী আমাকে যেতে বলেছেন ওনার সঙ্গে দেখা করার জন্য। আমি ভাবছিলাম তোমাকে নিয়ে ওনার সঙ্গে একবার দেখা করতে যাব। তুমি কি বলো সেনাপতি? আগে মহারাজ, কথা সত্যি শুনেছেন। আমিও ওনার কথা বহু শুনেছি। আমাদের পুরো রাজ্যবাসী দরবেশ বাবার কথা সম্পর্কে অবগত। উনি সকল ঐশ্বর্য ত্যাগ করে অচিনপুরের গহীনের জঙ্গলে তার আবাসস্থল বানিয়ে রেখেছেন। ঠিক আছে সেনাপতি, তুমিও যেহেতু আধ্যাত্মিক শক্তি সম্পর্কে অবগত আছো, আর মহারানীও বলেছেন, আর দেরি করে লাভ কি? কালকেই চলো, দেখা যাক কি হয়। সেনাপতি, ঘোড়াটা পাশের গ্রামে দাঁড় করিয়ে হাঁটতে হাঁটতে রাজ্য পেরিয়ে আসলাম। আর কত দূর যেতে হবে বলো দেখিনি? আগে মহারাজা, আধ্যাত্মিক দরবেশ বাবা গহীন জঙ্গলে থাকেন। উনি অন্ধ। আমরা প্রায় চলে এসেছি মনে হয়। এখানে আশেপাশে কোথাও তার বসবাস। আমি যতদূর জানি, দরবেশ বাবা ধ্যানে মগ্ন থাকেন সারাক্ষণ। তোরা এসেছিস? আমি জানতাম তোরা আমার খোঁজে এখানে আসবি।
তবে বড্ড দেরি করে ফেলেছিস। তোদের আরো আগে আসার দরকার ছিল, কিন্তু তুই যে কারণে আসলি তা পেতে তোকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে, তাই তো বাছা? তা তুই পারবি তো? সেনাপতি, আমরা যে এখানে আসবো তা উনি জানে কিভাবে, এবং আমরা কি জন্য এসেছি তাও তো জানি দেখছি। উনি তো সত্যি আধ্যাত্মিক শক্তির অধিকারী। আমাদের রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী হওয়ার জন্য ভালো কোনো উপদেশ দিবেন হয়তো। আগে মহারাজ, দরবেশ বাবা উনি আধ্যাত্মিক শক্তির অধিকারী, তো তো অনেক কিছু বলতে পারেন না দেখি। ওনার পরামর্শ মতো চললে আমাদের রাজ্যের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। আসছে অমাবস্যার রাতে পুরনো মঠের পাশে একটা ভাঙ্গা কবর, তার পাশে একটা লম্বা গাছ। গাছের নিচে দাঁড়িয়ে উপরে তাকাবি, দেখবি একটা সোনালি ফল গাছে ঝুলছে। তুই হাত বাড়ালেই ফলটা তোর হাতে চলে আসবে। যাওয়ার সময় ভুলেও পিছনে তাকাবি না, একথা তোকে আবার মনে করিয়ে দিলাম। ভুলেও পিছনে তাকাবি না। যা বাচারা, এবার তোরা বাড়ি ফিরে যা। খোদা তোদের মঙ্গল করুন। ওম। এ কি? চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমার এক হাত সামনেও তো কিছু দেখতে পাচ্ছি না। চারপাশে ভয়ানক জন্তুর ডাক, মৃত মানুষের ভাঙ্গা কবর, বিকট গন্ধ, দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে শ্মশানের শবদাহের চুল্লির উপরে হাঁটছি। কোথায় সেই লম্বা গাছটা? হে খোদা, আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো। এই তো সেই গাছ। যাই যাই, কাছে গিয়ে দেখি। হ্যাঁ, সত্যি তো সোনালি রঙের ফল দেখা যাচ্ছে। আগে ফলটা হাতে নেই। মহারাজ, মহারাজ, ও মহারাজ। মহারানীর ডাক মনে হচ্ছে। কই,
এখানে তো কাউকে দেখছি না। দরবেশ বাবা বলেছিলেন পিছন দিকে না তাকাতে। এ কি ভুল করে ফেললাম না তো? হায় আল্লাহ, এ কি হয়ে গেল?